সকালটা শুরু হলো গাছেদেরকে জল দেওয়া নিয়ে। সকালবেলায় যদি একটু গাছেদের সঙ্গে দেখা করা হয়, গাছেদের সঙ্গে কথা বলা যায় আর গাছেদের পরিচর্যা করা যায়, মনটা দেখবে খুব ভালো থাকে, খুব শান্ত থাকে। যদি তুমি সবুজ জিনিস সকালবেলা উঠে দেখো, 5 মিনিট হোক 10 মিনিট হোক, আমার তো এই জিনিসটা খুব ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে হয় না সকালের দিকে অত। কিন্তু আমার মেয়ে স্কুল চলে যাওয়ার পর আমি একটু টাইম হলেও গাছেদের কাছে দাঁড়াই, বসি, বা ওকে স্কুল থেকে বাসে তুলে দিয়ে আসার পরে আমি একটু গাছেদের সঙ্গে বাইরেও বসে থাকি। তো এই যে টবটা দেখছো, এর মধ্যে একটা মানি প্ল্যান্ট গাছ ছিল। আমার ভুলের কারণেই গাছটা কিন্তু মারা যায়, আর একটুখানি গোড়া আছে, সেটা থেকেই গাছ আবার ওঠার চেষ্টা করছে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এখানে যে ছোট্ট আতা গাছের চারাটা দেখছো, এটা আমার মেয়ে লাগিয়েছে। ও আতা খেতে খুব পছন্দ করে, তো বাজারে গেলে একটা করে আতা ওর জন্য আমি আনি। তো সেখান থেকেই ওই বীজগুলো ফেলেছিল টবের মধ্যে, আর সেখান থেকে দেখো একটা ছোট্ট চারা বেরিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে না? আদৌ গাছটা ফল হবে কি না হবে সেটা এখন পরের কথা, জানি না, কিন্তু গাছটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এই যে ইস্যু এখানে বসে আছে, আর মুখটা দেখেছো কেমন বাংলায় 5 করেছে, আর এক দৃষ্টিতে কি দেখছে বলো তো? এই যে কার্টুন। ভয়েসটা বন্ধ করতে বলেছি, তাই জন্য কাটছে এখন। এই কার্টুন দেখছে। সকালবেলায় পড়াশোনা নেই, ক্যারাটে শিখে চলে এসছে। ক্যারাটে গেছিল 3-4 সপ্তাহ পর আজকে গেল। তো ক্যারাটে শিখে চলে এসছে, দিয়ে এখন বসে আছে। মুখটা ফুলিয়ে বসে আছে, মুখটা ফুলিয়ে ফুলিয়ে মুখটা ফুলিয়ে 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 আমার কতগুলো জবা ফুল ফুটেছে আজকে, দেখো 5টা জবা ফুল ফুটেছে, কত বড় বড়। গাছটা কত ছোট ছিল, বর্ষার পর গাছটা বেড়ে গেল, আর শীতকালে এখনো এতগুলো করে ফুল ফুটছে। আর কালকেও এখনো ফুটবে, 2-3টে ফুটবে কালকে। খুব একটা বড় নয় গাছটা। তো 5টা ফুল ফুটেছিল, আর আমি 3টে ফুল তুলে নিয়ে এসেছি। এই ফুলগুলো এত বড় বড় না, আর একটু বেলার দিকে ফুলগুলো বেশি বড় হয়ে ফোটে। সকালের দিকে মনে হয় খুব ছোট ছোট, কিন্তু যত বেলা হয় ফুলটা তত বেশি বড় হয়ে ফোটে। আর বাকি এমনি জবা ফুলও টুকটাক ফুটছে, সাদা ফুলগুলো ফুটছে, আর গাঁদা ফুল তো প্রচুর ফুটছে। কিন্তু আজকে গাঁদা ফুল দিইনি, বাকি এই ফুল দিয়ে আজকে পুজোটা করলাম। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা রেডি হয়ে গেছি কনেযাত্রী যাব বলে। তো এই যে ইস্যু রেডি হয়ে গেছে একরকম, আর একটুখানি ওকে সাজাতে বাকি আছে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আমরা ওদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, তারপরে কালকে রাতে বাড়ি চলে এসেছিলাম। তারপরে আজকে আর কি আবার এই ধার দিয়ে যাবে, আমাদের বাড়ির সামনে দিয়ে বাসটা যাবে। তার জন্য আমাদেরকে সঙ্গে নেবে, বললো যে তোমরা সত্য চলে যাবে, সামনে দিয়ে যাচ্ছি যেহেতু। তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি। এই যে শাড়িটা পরেছি, দাঁড়াও দেখো, এই যে দেখো এই শাড়িটা পরেছি আমি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই শাড়িটা অনেকদিন পরলাম, দাদার বিয়েতে প্রথম পরেছিলাম, তারপরে আর পরা হয়নি সেইভাবে, ভারী, মানে ওই জন্য আর পরি না। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ইস্যুই দেখো আলমারির ভেতর ঢুকে পড়ছে, কারণ ওকে বড় গ্রাউন্ডটা পরতে দেওয়া হয়নি, আসলে ওখানে গিয়ে লেতাবে ওই জন্য। তো দেখতে দেখতে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেলাম, বাসে করে চলে এসেছি। আর সবারই হাতেই একটা করে গিফটের যে দেয় না কোনো পক্ষ থেকে বরযাত্রী, মানে বরের বাড়ি যাওয়ার সময়, সেরকম সবার কাছেই একটা করে ট্রে ছিল, কিন্তু আমরা কোনো ট্রে নিইনি, বাকি সবারই কাছেই ছিল। তো দেখো আমি নিজের লুকটা একটু চেঞ্জ করে নিয়েছি, লাইনার লাগিয়েছিলাম সেটা তুলে দিয়েছি, কারণ আমার এরকমই ভালো লাগে সিম্পল সাজতে। আমি যেরকম দেখছো এখন আমি এরকমই সিম্পল সাজি, বেশি কিছু সাজি না, বাস লিপস্টিকটাই একটু বেশি মানে লাগিয়েছি বলে বেশি মুখটা আর কি মনে হচ্ছে। অনেকে অনেক রকম ভাবে সাজে, দেখতে বেশ
বেশ ভালো লাগে, কিন্তু আমার নিজের পার্সোনালি অতটা সাজতে ইচ্ছা করে না, মানে আমি নিজেকেই মনে হয় চিনতে পারছি না। আর এখানে দেখো পূজাকে দেখতে কত মিষ্টি লাগছে। আসলে একটা অবিবাহিত মেয়ের কপালে যখন সিঁদুর পড়ে না, তখন তার মুখটাই পাল্টে যায় আর তাকে দেখতেই অন্যরকম লাগে। তো এখানে পরিবেশটা মোটামুটি ভালো, সব কিছুই ভালো। স্মাইল প্লিজ। মনা দাঁত কর। পূজা, এ পূজা, এ পূজা দেখি পিন্টু দাঁত দেখি, তো দাঁত দেখি। এমনি চল, এমনি চল। হ্যাঁ ভিডিও করছি তো, দেখি মা, মা দেখি। এই রূপ দেখি। তো মনুদা এখানে সবাই কি বলছিল, দেখি দেখি করে, দাঁত দেখি করে সবাইকে ভিডিওতে আনছিল ডেকে ডেকে। তো দেখো তারপরে আমরা এখানে এলাম একটু কফি খেতে আর ফুচকা খেতে। আর কফিটা তো একটু মাত্র দুধ ছিল না, মানে সবটাই জল। আর তারপরে আমরা ফুচকা তো আগে খেয়ে নিয়েছি, আর এখন দেখো ফুচকাওয়ালার কাছে আর ফুচকাই বেছে নেই, মানে আমরা অনেকক্ষণ ধরেই অনেক ফুচকা খেয়েছি সবাই মিলে। তো তারপরে এসে আবার ভাবলাম আর ফুচকা খাবো না, যে কটা আছে থাক, অন্যরা খাবে। তো তারপরে কফি খেতে এলাম, কফি খেতে এসে দেখছি কফির এরকম অবস্থা। যা হোক, এখানে খুবই ভালো আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। তো এরপর আমি কোনো আর ভিডিও করিনি, আসলে খাওয়া দাওয়ার সময় ভিডিও করেছিলাম কিন্তু সেগুলো ডিলিট করে ফেলেছি। তো দেখো আমরা খুব আনন্দ করেছি। তো তারপরে না আমি আর কোনো ভিডিও করিনি, তাই ভাবলাম ক্রিসমাস ডের যে কেকটা এনেছিল ওর পাপা, এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। নাহলে এটা কবে শেয়ার করব বলো, সে তো ক্রিসমাস ডে চলে গিয়ে মানে জানুয়ারি ফেব্রুয়ারি চলে আসবে মনে হয়, মানে তার জন্য আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে এর সঙ্গেই শেয়ার করছি। তো আমরা তো বেড়াতে গিয়েছিলাম, ভিডিও তো তোমরা শর্ট থেকে অবশ্যই বুঝতেই পেরেছো। আর ওখানে গিয়ে না কেক আনবে করে আর কেকটা আর আনা হয়নি। আসলে সবাই মিলে এদিক ওদিক এত ঘোরাঘুরি হচ্ছিল, তো কেকটাই আর আনা হয়নি। তাই ভাবলাম যে ওর পাপা বলে তাহলে বাড়িতে এই কেকটা নিয়ে আসি গা। তো ওই জন্য কেকটা এখানে নিয়ে এলো। আর ওখানে বেড়াতে যাওয়ার যে ভিডিওটা করেছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু তোমরা ওয়েট করো, একে একে ভিডিওগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো ওখান থেকে আসার পর সন্ধ্যের দিকে একটা কেক নিয়ে এসেছিল ওর বাবা। কেকটা খেতেও খুব ভালো ছিল, উপরটা পুরো হানি ছিল আর চারিদিকে বেশ বাদামের টুকরো দেওয়া ছিল, বেশ টেস্টি লাগছিল। আর একটা কথা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য, কিন্তু ওয়াচ টাইম এখনও আমার পূর্ণ হয়নি। তো প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার ওয়াচ টাইমটাও পূর্ণ করে দাও। তো যদি ওয়াচ টাইমটা পূর্ণ করে দাও তাহলে সত্যি আমার খুব ভালো লাগবে। তো প্লিজ তাড়াতাড়ি আমার ওয়াচ টাইমটা পূর্ণ করে দাও। তো চলো, ভিডিওটা তোমরা দেখেছো তার জন্য থ্যাংক ইউ। চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখো। আর তোমরা কিভাবে ক্রিসমাস ডে পালন করলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো চলো, বাই বাই, গুড নাইট।